কিরে, তোর চুলে যেভাবে তুই স্টাইল করবাস তার মনে 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 হইতেছে এইভাবে এভাবে করে উঠতাছস। চুলের ভিতরে কি নতুন কোনো ট্রেন্ড ফ্রেন্ড যেগুলো যে বলস ওইগুলো বুঝিয়ে আনবি? এরকমই তো হাব ভাব লাগতাছে। তুমি কিভাবে জানলে? তুমি তো দেখি সব জানো। তুমি তো একদম অন্ধকার। আমি না ভাবছি আমার চুলে একটু কালার করব, যে লাল নীল এটা অব্রি কালার বের হয়েছে না এখন, নতুন ট্রেন্ড বের হয়েছে। আমি ভাবছি ওই ট্রেন্ড অনুযায়ী আমি একটা চুলে কালারটা করব। জানো, আমার ক্লাসে সবাই মোটামুটি লাল নীল সবুজ কত কালার করে চুলে যে ফ্যাশন করছে, ওদের দেখে আমারও মনে হচ্ছে আমিও একটু করি। সে আমি বুঝেছিলাম যখন চুলগুলো এইভাবে এইভাবে করছিলি, তখনই বুঝেছিলাম তোদের ক্লাসে কোনো একটা মেয়ে হয়তো বা যে তোরা ট্রেন্ড না ফ্রেন্ড ওটার অনুসারে লাল করেছে, নীল করেছে, সবুজ করেছে। সেই আমি তোর হাব ভাব দেখেই বুঝেছি। শুন, ট্রেন্ড করবি সে কথা ভালো, ভালো কথা বুঝেছিস। এখন তো ট্রেন্ড ফ্রেন্ড এইভাবেই তোরা চলিস, আর তোদেরকে বাধা দিয়েও কিছুই হবে না। শুন, ওই যে তুই কি যেন বললি, লাল নীল সোনালি অম্বরি, এই যে তুই নানা রঙের চুল করবি, মানুষেরা তো খুশি হবে কিনা সে কথা কিন্তু বলতে পারবো না, কিন্তু লোকজনের ভিড় হবে। কেন জানিস বলতো? সেটা হচ্ছে কি, সবাই ভাববে তো মাথায় বুঝে একদম রঙের দোকান বসছে, দেখতে কি ভালো লাগবে, আমার মেয়ের মাথার উপর একদম রঙের দোকান বসছে। মা, কি যা তা বলতেছো? আমার মাথার মধ্যে কেন আমি রঙের দোকান বসাবো? এটা কোন ধরনের কথা তুমি বলো? আর এগুলো কি ক্রিয়েটিভ এক্সপ্রেশন? যত সব কোথা থেকে যে তুমি সব বলো না। রে বাবা, কত কিছু শিখো মুঝে তো গো কাছে। ফোন, তুই যে আমার এই দেখে কি জানি কি কি যেন বললি, যত সব কত গালি গালাজ করলি, কত মনটা খারাপ করলি, কত রিয়েক্ট এক্সপ্রেশন দিলি। শুন, আগেকার মানুষের চুল দেখলে পরে মানুষ একেবারে মেঘ কন্যা বলতো, আর তোদেরকে দেখি কি কন্যা বলবে জানিস? একদম ধুলি কণা। চুলগুলো একদম মানে কি এর সাথে তুলনা দিন, চুলগুলো একেবারে বাউর পাখির বাসা, বুঝছস না? মা, একটা সত্যি করে একটা কথা বলো তো, তোমরা ছোটবেলায় লাল নীল সবুজ হলুদ ফিতা দিয়ে যে সুন্দর করে বেনি পাকে এখানে কানের মধ্যে ঝুলে নেয়, মনে হয় দেখি খরগোশে কানে এমনি ঝুলে পড়ে রয়েছে। যখন তোমরা কলেজে যেতে, বান্ধবীদের সাথে যেতে, তোমাদের মনে যে একটা ভয় থাকতো, এমনি হাই হাই আমার চুলের মধ্যে খুলে যায়। আর আমরা তো ডিজিটাল যুগের মানুষ, একদম পুরো খোলাখুলি বলে ডাইরেক্ট চুলের মধ্যে কালার বসালে কোনো খোলার ভয় না, সুন্দর মতো বান্ধবীদের সাথে চুল ফ্লাপ কাটতে কাটতে যাই আমরা। বাবা রে বাবা, সে যাই হোক, তখন তো অবশ্যই ওই যে লাল নীল সবুজ ফিতা দিয়ে চুল বাঁধা তখনকার আমলে ওটাই ছিল স্টাইল। আর এখন তো এটা এলিয়েন স্টাইল হয়ে গেছে, বুঝছিস? ও তুমি তা তো আমার যাই বলো, এলিয়েন বলো বিলিয়ন বলো টিন বলো, সেটা তোমার কথা। আমি ভাবছি কিরে, তুই আবার আমার এনে কি ভাবতেছস? আমার এনে কিন্তু আজে বাজে কোনো ভাবনা ভাবিস নে, সে ভাবনা কিন্তু তো সফল হবে না, আমি কিন্তু বলে দিলাম। ভাবছি তুমিও ট্রেন্ডটা কিন্তু নিতে পারো, তোমাকে বেশ মানাবে। তুমি কি কালারটা ভালো লাগবে? পেয়েছি, গোলাপি কালার, একদম জম্পেশ লাগবে, জোস লাগবে তোমাকে। মা, আমার এই মেয়ে কি হয় তো বা তো বা, আমার কোথায় চুলগুলো গোলাপি কালার করার জন্য। আরে আমি কি গোলাপি কালার চুল করে কি আমি বাজারে যাবো, তারপর দোকানদার আমার পাগল ভাবো? এটা কি তুই চাস? সি লজ্জা লজ্জা। মা, থামো থামো, কে কি বলো সেটা নিয়ে তোমার মাথা ব্যথা কিসে? আর তুমি না আমাকে বলো কে কি বলো, এসব কান দিবি না, নিজে মনটাকে ভালোবাসবি, নিজেকে ভালোবাসবি, এসব কথা কই গেল? সেটা কিন্তু ঠিকই বলেছিস, কে কি ভাবলো ওটা দেখার বিষয় না, নিজেকে সবার আগে ভালোবাসতে হবে, এটাও ঠিক। কিন্তু এই, সত্যি বলছিস তো? গোলাপি কালারে ভালো লাগবে? না না, গোলাপি কালার না, তার থেকে বরং তো ওই যে নীল কালারটাই আমাকে দে। এই যে আমার যে পাশে যে সাদা চুলগুলো বের হয়ে গেছে, মানুষের সামনে গেলে একটু বয়স্ক বয়স্ক মনে হয়, বুঝিস তো বয়স্ক হতে চায় না আমরা নারীরা, বুঝছিস তো? ওই নীল কালারটা আমাকে দে, ঠিক আছে? সত্যি মা, তুমি আমার কথা রাজি হলে? তুমি তো যাই হোক, তোমাকে ভালোই লাগবে নিতে। তাহলে চলো মা, এখন তোমার চুল কালার করে দিই। ও মা,
মেয়ে কি কই তোর না সামনে পরীক্ষা শুন খালি এলে ফ্যাশনে ট্রেন্ড হইলে হইব না বুঝছিস পড়াশোনায় কিন্তু ট্রেন্ড হইতে হইব যা তোর সামনে পরীক্ষা তুই আগে পড়াশোনা শেষ কর তারপরে মন থাকবো ওকে আমার মা স্মার্ট হয়ে যাবে মাই মামা স্মার্ট মম সামনে বললো ঠিক আছে আমি চলে স্মার্ট মানুষের সাথে সাথে আমি আমার ট্রেন্ডিং রেজাল্ট ট্রেন করবো